বর্ষাকাল আসার পর থেকেই জবা গাছের ফুল আসা একদম বন্ধ হয়ে গেছে। ফুলের কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে অকালেই ঝরে পড়ছে। গাছের সমস্ত নতুন সবুজ পাতাগুলি একসঙ্গে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে। গাছের পাতাগুলি সব কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া বৃষ্টির জল পাওয়ার পর থেকেই গাছ পুরোপুরিভাবে ঝিমিয়ে পড়েছে। কোনো রকমভাবেই গাছের বৃদ্ধি নেই। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। প্রথমেই বলি, টবের মাটিতে যদি একটু নাইট্রোজেন ঘটিত খাবার বেশি দেওয়া থাকে, তাহলে এই বর্ষাকালীন সময়ে বৃষ্টির জল পাওয়ার পরেই দেখা যায় টবের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম ভালো থাকা সত্ত্বেও গাছের কচি কচি সবুজ সমস্ত পাতাগুলি একসঙ্গে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে। এখন প্রশ্ন, এমনটা হওয়ার কারণ কি? দেখুন, জবা গাছের ক্ষেত্রে টানা বৃষ্টির কারণে যখন দেখা যায় দীর্ঘদিন ধরে মাটি কোনোভাবেই টানছে না, সবসময় ভিজে অবস্থায় থাকছে, তখন গাছের শিকড়গুলি মাটি থেকে তার অপরিহার্য মৌল উপাদানগুলি সঠিক মাত্রায় নিতে পারে না, যার কারণে দেখা যায় অনেক সময় গাছ বসে যায়, এমনকি গাছ ঝিমিয়ে পড়ে, কিংবা গাছের স্টেমিনার ভালো থাকা সত্ত্বেও সবুজ পাতাগুলি হলুদ হয়ে একসঙ্গে গাছ থেকে ঝরে পড়তে থাকে। তাছাড়া বায়ু দূষণজনিত কারণে বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাই অক্সাইড অতিমাত্রায় মিশে গেলে সেই জল গাছের ক্ষেত্রে সমস্ত সবুজ পাতা হলুদ হয়ে যাওয়ার এটিও একটি অন্যতম কারণ। তাই বর্ষাকালীন সময়ে টবের মাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগাছা থাকলে তা তুলে পরিষ্কার করে দিতে হবে। আর ড্রেনেজ সিস্টেম সঠিক আছে কি না এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে সুস্থ গাছও মারা পর্যন্ত যেতে পারে, বিষয়টি খেয়াল রাখবেন। এবার আসি, গাছের পাতা কুঁকড়ে যায় কেন? দেখুন, এই বর্ষাকালীন সময়ে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি থাকায় গাছের কচি পাতাগুলিতে বিভিন্ন প্রকার মাকড় অত্যাধিক মাত্রায় আক্রমণ করে, যার কারণে গাছের সমস্ত পাতাগুলি কুঁকড়ে গিয়ে গাছটিকে চেপে ধরে। আর এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে জবা গাছ দুর্বল হয়ে পড়ে, এতে করে ফুলের পরিমাণ কমে যায়। তার জন্য 1 লিটার জলে 1 ml কাকা কীটনাশক ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় প্রতি সপ্তাহে 1 দিন করে এই বর্ষাকালীন সময়ে স্প্রে করে রাখতে হবে। তাছাড়া যদি গাছে সাদা দইয়ে পোকা, যাকে মিলিবাগ বলা হয়ে থাকে, এই পোকা নজরে পড়ে অবশ্যই তাহলে 1 লিটার জলে 2 ml কনফিডার ভালো করে মিশিয়ে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হবে। কারণ এই মিলিবাগ গাছের সবথেকে বড় শত্রু। অল্পতেই এদেরকে শেষ না করলে পুরো গাছটিকেই ধ্বংস করে দেয়। বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসি, গাছে আসা ফুলের কুঁড়িগুলি সব হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে যায় কেন? দেখুন, মাটিতে যদি নাইট্রোজেন বেশি থাকে, সেই তুলনায় পটাশিয়াম ও বোরনের পরিমাণ কম থাকে, তাহলে ফুলের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়তে বেশি লক্ষ্য করা যায়। এবার অনেক সময় মাটিতে পুষ্টিগত অত্যাধিক ঘাটতির কারণেও গাছে আসা ফুলের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। তার জন্য আপনারা এই বর্ষাকালীন সময়ে প্রতি সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 গ্রাম পটাশিয়াম সালফেট, যাকে আমরা NPK 0050 বলে থাকি, এই উপাদানটির সঙ্গে 1 গ্রাম বোরন ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় 1 দিন করে সন্ধ্যাকালীন সময়ে গাছে স্প্রে করে রাখবেন। তাহলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার বলি, গাছের পাতা যদি তার সবুজ রং হারিয়ে একদম বিবর্ণ আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় সপ্তাহে 1 দিন করে মোট
2 থেকে 3 বার স্প্রে করবেন, তাহলে এই সমস্যা ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এই বর্ষাকালীন সময়ে সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করে রাখবেন, তাহলে গাছগুলি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকবে না। বিষয়টি মনে রাখবেন। এবার আসি যাদের গাছে একদম ফুল আসা বন্ধ হয়ে গেছে বা কোনো রকমভাবেই ফুল আসছে না, কিংবা গাছ একদম ঝিমিয়ে পড়েছে, কোনোভাবেই গাছের গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে না। এই রকম জবা গাছের ক্ষেত্রে আপনারা মাটিতে 10 ইঞ্চি টবের জন্য দেবেন 1 চামচের একটু কম মিউরেট অফ পটাশ। এই মিউরেট অফ পটাশ গাছকে যেমন ফুল আনতে সাহায্য করবে, সেই সঙ্গে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। তার সঙ্গে দেবেন 1 চামচের একটু কম ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট শিকড়ের কার্যক্ষমতা বাড়িয়ে গাছের পাতাকে নতুন করে সবুজ করে তুলতে সাহায্য করবে। আর দেবেন 1 চামচের একটু কম বোরন। এই বোরন গাছের পাতা শুকিয়ে যাওয়া যে সমস্যা তা আটকাবে, সেই সঙ্গে গাছে আসা ফুলের কুঁড়িগুলিকে সঠিকভাবে প্রত্যেকটি স্তবককে প্রস্ফুটিত করতে সহায়তা করবে। এই খাবারগুলি অবশ্যই টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। এবার মাটি যদি ভেজা থাকে তাহলে মাটি খুঁড়ে খাবারগুলিকে মিশিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মাটি শুকনো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে মাটি খুঁড়ে এই সমস্ত খাদ্য উপাদানগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন। এখন যেহেতু বর্ষাকাল, তাই মাটি ভেজা রয়েছে, সেই কারণে সামান্য একটু জলের ছিট দিয়ে খাদ্য উপাদানগুলিকে ভিজিয়ে দিতে হবে। তবে একটু খেয়াল রাখতে হবে, দানা অবস্থা নজরে পড়লে সেগুলি আঙুল দিয়ে চাপ দিয়ে মিশিয়ে দিতে হবে, তাতেই কাজ করবে। এর বেশি আর অন্য কিছু করার প্রয়োজন নেই। জাস্ট এই কয়েকটি পরিচর্যা এই বর্ষাকালীন সময়ে অবশ্যই খেয়াল করে বিশেষ করে জবা গাছগুলিতে করতে হবে, তাহলে গাছে এই সমস্যাগুলি আর আসবে না। এমনকি গাছ হেলদি থাকবে, যা পরবর্তী সময়ে এর থেকেও অনেক বেশি মাত্রায় আপনাকে ফুল দেবে। আশা করি বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আপনার গাছে কী ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির উপর ভিত্তি করে আপনি সেইভাবে গাছের পরিচর্যা করবেন। আমি সমস্ত বিষয়গুলিকেই উল্লেখ করে দিয়েছি, ভালো করে বুঝবেন। আপনার গাছের যে সমস্যা নজরে পড়ছে সেই সমস্যার উপর ভিত্তি করে আপনি সেই পরিচর্যাটি করবেন। এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।